বোরো ধানের গুরুত্বপূর্ণ পরিচর্যা, যেটি হলো শেষ সার প্রয়োগের পরিচর্যা। অর্থাৎ কেউ তৃতীয়বার পর্যন্ত চাপান সার প্রয়োগ করে থাকেন, আবার কেউ বা দ্বিতীয়বারেই বোরো ধানের ক্ষেত্রে শেষ চাপান প্রয়োগ করে থাকেন। তো সে যাই হোক, আপনারা যে তৃতীয়বারের পরিচর্যা অর্থাৎ শেষ পরিচর্যা করবেন, তো সেই শেষ চাপান প্রয়োগ নিয়েই বিস্তারিত আলোচনা হবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির মধ্যে দয়া করে একটি লাইক করে দিন। তো এই সময় আপনারা একটু বুঝে শুনে চাপান সার প্রয়োগ করবেন, কারণ এই সময়ের উপর নির্ভর করেই আপনাদের সর্বোচ্চ ফলন পেতে পারেন বা আপনারা সর্বোচ্চ ফলন পাবেন। এই সময় কোনো ভুল ত্রুটি করবেন না, তাই মন দিয়ে ভিডিওটি দেখুন, কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না। আমি এগ্রিকালচার এক্সপার্ট ইউনিভার্সিটি থেকে ফার্মিং রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বর্তমানে সমস্ত প্রকার আধুনিক যারা চাষি রয়েছেন সেই আধুনিক চাষিদের জন্য সঠিক পরিচর্যার ভিডিও তুলে ধরি। তো যাদের জমির মধ্যে বুঝতে পারছেন যে ইউরিয়া বা নাইট্রোজেন জনিত সারের যথেষ্ট অভাব রয়েছে, সেক্ষেত্রে 33 শতকের বিঘা প্রতি আপনারা ইউরিয়া ব্যবহার করবেন এই সময় 8 থেকে 10 কেজির মতো। এবং যাদের ইউরিয়ার অভাব নেই সেরকমভাবে, মোটামুটি আপনাদের ধানের চেহারা রয়েছে, সেক্ষেত্রে আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারেন 6 থেকে 7 কেজির মতো। এবং যাদের ধানের পাতা এবং ধানের গ্রোথ ভালোই রয়েছে, চেহারাও মোটামুটি সবুজ রয়েছে, তো সেই সব জমিতে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন বর্তমানে 5 কেজির মতো। এবার আপনারা আপনাদের মতো করে বুঝে নিন যে আপনার জমির কন্ডিশন কীরকম রয়েছে, ধানের চেহারা কীরকম রয়েছে, ধানের গ্রোথ কীরকম রয়েছে, তার উপর নির্ভর করে আপনি ইউরিয়াটা ছড়াবেন। তো আপনাদের 3টি প্রয়োগের মাত্রা জানিয়ে দিলাম। তার কারণ হলো এই সময় যদি আপনাদের ধানের গ্রোথ বা চেহারা ঠিক থাকে, তার থেকে আর বেশি ইউরিয়া প্রয়োগ করে দেন তো ধান পড়ে যেতে পারে এবং ধানের অতিরিক্ত লম্বা হয়ে ধানের ফলন কমে যেতে পারে। এবং অপরপক্ষে যদি আপনাদের ধরুন বোরো ধানে ইউরিয়ার ঘাটতি রয়েছে যথেষ্ট হারে, সেক্ষেত্রে আপনারা সঠিক সার প্রয়োগ না করে তুলনামূলক আপনারা আরও কম প্রয়োগ করছেন, তবে সেক্ষেত্রে আপনাদের ফলন কমে যেতে পারে। তাই আপনারা বুঝে শুনে এই সময় প্রয়োগ করতে পারেন বা বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন। তাই 3টি হিসাবেই আপনাদেরকে আপনাদের সুবিধার্থের জন্য জানিয়ে রাখলাম। এবার বলি মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটি আপনাদের এই সময় অতি অবশ্যই বোরো ধানের জমিতে প্রয়োগ করা উচিত, এবং সেটি হলো পটাশ সারের ব্যবহার বা এমওপির ব্যবহার করা। আপনারা প্রতি বিঘায় পটাশ সার বা এমওপি ব্যবহার করবেন 6 থেকে 8 কেজি হারে। এই পটাশের গুরুত্ব অনেক অনেক রয়েছে ধানের জমির ক্ষেত্রে। সেই সময় তো এর গুরুত্ব বলতে গেলে এর গুরুত্ব অনেক রয়েছে, যেগুলো যদি এখন সব একে একে বলতে থাকি ভিডিওটি অনেক লম্বা বা অনেক বড় হয়ে যাবে। তার মধ্যে আপনাদেরকে কিছু জানিয়ে রাখি যে এই পটাশ কী করে ধানের মধ্যে সঠিক দানা পূর্তিতে সাহায্য করে, ধানের যে শীষ সেই শীষ একসাথে বার হতে সাহায্য করে, ধান চিটা হওয়া থেকে রক্ষা করে, এবং যে সমস্ত ধান অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেই তাকে কন্ট্রোল করে সঠিক মাত্রায় ফলন আনতে সাহায্য করে, এবং যে ধানের মধ্যে হালকা মাঝারি ঝলসা দেখা যায় সেই ঝলসার প্রকোপ কমাতেও সাহায্য করে এই পটাশ, এবং আরও অন্যান্য এর উপকার রয়েছে। তো যাই হোক, অবশ্যই আপনারা পটাশ বুঝে শুনে ব্যবহার করবেন, 7 কেজি 8 কেজি কিংবা 6 কেজি আপনাদের মতো, আপনাদের জমির কন্ডিশন অনুযায়ী। এরপর আসি ওই যে আপনারা মাটি তৈরির সময় সার প্রয়োগ করেছিলেন এবং প্রথম চাপানে সার প্রয়োগ করেছিলেন, তার যে বেঁচে থাকা অবশিষ্ট অংশ, অর্থাৎ যেগুলি মাটি থেকে গাছ এখনও খেতে পারেনি, এবং বর্তমানে এই যে আপনারা দ্বিতীয় চাপান বা শেষ চাপান প্রয়োগ করবেন, তাহলে সেই সকল খাবারকে ধান গাছ যাতে সঠিকভাবে সম্পূর্ণ অংশ খেতে পারে, তার জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন ধনঞ্জয় গোল্ড। এটি অবশ্যই আপনাদের ব্যবহার করা উচিত বিঘা বিঘা প্রতি মোটামুটি 2.5 কেজি হারে, এবং 1 একর জমির ক্ষেত্রে 8 কেজি হারে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ইফকোর সাগরিকা গ্র্যানুয়েলস, যার ডোজ বা মাত্রা নেবেন কতটা না 33 শতক 1 বিঘার ক্ষেত্রে 3 কেজি মতো, এবং 1 একর জমিতে ব্যবহার করতে পারেন 10 কেজির মতো। এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন ইউরিয়া প্লাস পটাশের সাথে, হয় ধনঞ্জয় গোল্ড ব্যবহার করবেন, তাছাড়া ইফকোর সাগরিকার গ্র্যানুয়েল ব্যবহার করতে পারেন। বাস এই 3টি জিনিস যেগুলো বললাম, 1 নম্বরে সঠিক মাত্রা ইউরিয়া, 2 নম্বরে সঠিক মাত্রায় পটাশ, এবং 3 নম্বরে কি হয় ধনঞ্জয় গোল্ড অথবা ইফকোর সাগরিকার গ্র্যানুয়েলস, যে কোনো এই দুটির মধ্যে একটি। এগুলো আপনারা সঠিকভাবে ব্যবহার করুন, দারুণ রেজাল্ট দেখতে পাবেন। এবং যাদের ধান থমকে গেছে বা থমকে যাওয়ার মতো অবস্থা আপনারা বুঝতে পারছেন যে ধানের সেরকম বাড়ন্ত হচ্ছে না, ধান আবহাওয়ার বিশেষ ধকলজনিত কারণে থমকে গেছে, বা আরও অন্যান্য কিছুর অনুখাদ্য ভিটামিন ডেফিসিয়েন্সির অভাবে
কমে গেছে এবং আপনারা জমিতে যদি সঠিক সার ওষুধ প্রয়োগ করেছেন তা সত্ত্বেও আপনাদের জমি ধান সেরকমভাবে বাড়বাড়ন্ত হচ্ছে না, তো এই সময় আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই যে ইউরিয়া বললাম, পটাশ বললাম এবং তার সাথে ইফকো সাগরিকা বা ধনজাম গণ বললাম, এইগুলির সাথে অবশ্যই 2 কেজির মতো বিঘা প্রতি হিউমিক অ্যান্ড ফলবিক অ্যাসিডের যে দানা বা গ্র্যানুয়াল পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই যে ধনঞ্জয় গোল্ড, ইফকো সাগরিকা, হিউমিক অ্যান্ড ফুলবিক অ্যাসিডের যে দানা, এগুলো উপকার অনেক অনেক রয়েছে ধানের জমির ক্ষেত্রে। তার মধ্যে কিছুগুলো হলো, এগুলো কি করে উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, উদ্ভিদের কাণ্ড শক্ত করে এবং ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আবহাওয়ার ধকলজনিত সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে, অধিক মাত্রায় ধানের পরবর্তীকালে ওজন আনতে সাহায্য করে, মাটি থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে গাছকে তার সাপ্লাই দিতে সাহায্য করে। এবং এই যে দেখতে পাচ্ছেন গ্রীষ্মের সময় চলে এসে দুপুরবেলা অতিরিক্ত রোদ, রাত্রির দিকে ঠান্ডা এখনো দেখা যাচ্ছে এবং সকাল দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এগুলো ধানের ক্ষেত্রে অনেক সমস্যা সৃষ্টি করে। তো এইগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করে থাকেন, আপনাদের ধান গাছের মধ্যে অনেক অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং পরবর্তীকালে যা আপনাদের যথেষ্ট হারে ফলন দিতে সাহায্য করবে। তো নমস্কার চাষি ভাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাষবাসের সমস্ত পরিচর্যাগুলো করতে থাকুন। এবং যদি আপনারা সঠিক মাত্রায় সমস্ত কিছু প্রয়োগ করে থাকেন, আপনারা অবশ্যই যথেষ্ট হারে ভালো ফলন দেখতে পাবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনাদের মতো চাষি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নিত্য নতুন সমস্ত প্রকার চাষের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, যা আপনাদের পরবর্তীকালে যথেষ্ট সুবিধা হবে। নমস্কার।